বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপারবির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপারবির প্রতিদিনের আয়োজন। আজকে সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 28 নভেম্বর বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে চলে যাচ্ছি আজকের সমকাল পত্রিকায়। সমকাল পত্রিকার শিরোনাম করেছে বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে, এটি রিপোর্ট করেছে। এছাড়াও জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান বিএনপির, সেই রিপোর্টটি করেছে আজকে সমকাল। ভিডিও দেখে শনাক্ত 13 জন, গ্রেপ্তার 7। নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে যদি প্রচার, কি করবে সরকার, রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির। এছাড়াও আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো জনতা মানুষ, বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান, শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। এছাড়াও সারা দেশে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ। আজকে ইত্তেফাক শিরোনাম করেছে আওয়ামী লীগের 6 নেতা কর্মী সহ গ্রেপ্তার 30, 3 মামলা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। এছাড়াও বাংলাদেশের রাজনীতি নেতৃত্বে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক জায়দিন শিরোনাম করেছে জাতীয় ঐক্যের ডাক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে মতৈক্য। আইনজীবী হত্যার বিচার চেয়ে সাম্প্রতিক ডাক, একটি রিপোর্ট করা। এছাড়াও আইনজীবী সাইফুলে জানা যায় লাখো মানুষের ঢল, দাফন সম্পন্ন। আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে জাতীয় ঐক্যের ডাক, ডক্টর ইউনূসের সাথে বৈঠক। শ্বেতপত্র, আর্থিক খাতে মহালুটের ভয়ঙ্কর চিত্র, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে সবাইকে শান্ত থাকার আহ্বান জানালো প্রধান উপদেষ্টা। এছাড়াও 90 দিন অনাদায়ী থাকলে খেলাপি হবে ব্যাংক ঋণ, একটি রিপোর্ট কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার 8, চট্টগ্রামে আইনজীবী হত্যা, সেই রিপোর্টটি করেছে। ইসকন নিষিদ্ধের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির। আজকে দৈনিক কালবেলা শিরোনাম করেছে 9 বছরে 5 খসড়া, তবু নেই আর। এছাড়াও অশ্রুজলে ক্ষোভ, আলিফ হত্যার বিচার দাবি, প্রধান উপদেষ্টাকে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছেন, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে ভারতের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য, বাংলা আওয়ামী লীগকে তৃণমূলের নেতাকর্মীদের ইসকন সদস্য। জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপি, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে এক ডজন চ্যালেঞ্জ নতুন ইসি, সেই রিপোর্টটি তারা করেছে। দ্রুত রোডম্যাপ ও জাতীয় ঐক্য চাই বিএনপি, সেই রিপোর্টটি করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। আজকের পত্রিকা শিরোনাম করেছে শাস্তির আওতায় যাত্রী কর্মী, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও জাতীয় ঐক্য গঠনের দাবি বিএনপির, এক মামলায় সাজা বাতিল, আরেকটি অব্যাহতি, এটি রিপোর্ট করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণের 3 মাস পর ইনকিলাবি হবে, সেই রিপোর্টটি করা হয়েছে। এছাড়াও 7 হামলাকারী চিহ্নিত মামলা। স্ত্রী মৃত্যু হত্যা মামলা, সাবেক এসপি বাবুলের জামিন মুক্তিতে বাধা নেই, এটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইনকিলাব জনকণ্ঠ রিপোর্ট করেছে ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম। এছাড়া আওয়ামী লীগের সহায়তায় ইসকন অশান্তি সৃষ্টি করছে, চট্টগ্রাম সমাবেশে সাজিদ আলম বলেছেন। আজকে দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবি, এগোচ্ছে আইনি প্রক্রিয়া। সংকট নিরসনে জাতীয় ঐক্য গঠনের আহ্বান বিএনপির। একদিনে 4 মামলায় খালাস খালেদা জিয়া, তারেক রহমান, সেই রিপোর্টটি করা হয়েছে মানব কণ্ঠে। আজকে দৈনিক নয়া দিগন্ত শিরোনাম করেছে আইনজীবী হত্যা, উত্তাল চট্টগ্রাম, দেশব্যাপী বিক্ষোভ, হত্যাকারীদের ধরতে অভিযান। জাতি বা ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্য থাকতে হবে, ডক্টর ইউনূস বলেছেন। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।